মাহফিলের বিষয়টাতে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলতেছেন, যখন আল্লাহ রাসূলের কথা বলা হয় ওই স্থানে যখন কেউ উপস্থিত হয় আল্লাহ বলেন ফেরেশতাদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা তো আইছে আইতে কি হয় এখানে সমস্যা নেই, আইছে তো জান্নাতের বাগানে ঢুকছে, আলহামদুলিল্লাহ। মানে যে যে উদ্দেশ্য নিয়ে আসে জান্নাতের বাগানে ঢুকছে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই এখন কথা হইছে শুরুতে আসো আর শেষে আসো, আল্লাহ মাফ করে দেন। এই বরকতময় মাহফিল আমাদের আজকের মাহফিল পাক পাঞ্জাতনের স্মরণে তাসাউফের মাহফিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে অন্তরে অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা পর্যায়ক্রমে আজকের বিষয়বস্তু নিয়েছি হাকিকতে ইশক কি। কি নিয়েছি? হাকিকতে ইশক কি। তো তরিকতের ভাষায় কথা বললাম, ইশক মানে হচ্ছে প্রেম। হাকিকত অর্থাৎ হক মানে প্রকৃত পক্ষে প্রেম কি, প্রেম কাকে বলে। তো প্রকৃত পক্ষে প্রেম কাকে বলে সেদিকে যদি যাই, প্রথমে আমরা কোরআনে সূরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে নেই। ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে যদি যাই আমরা দেখবো যে বিবি জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য উনি পাগল হইয়া রাস্তায় রাস্তায় পাগলিনী হইয়া ঘুরছেন, সব ছেড়ে দিছে, ওনার রাজত্ব সব ধন সম্পদ ছেড়ে দিছে, উনি এত পাগল হয়েছে। আমরা যখন কিছুর জন্য পাগল হই, বিপদে পড়ি, আমরা কারে বেশি স্মরণ করি? আল্লাহরে। তো আসলে গায়রুল্লাহর প্রেম প্রকৃত প্রেম না। গায়রুল্লাহ মানে সৃষ্টি। আমরা যখন গায়রুল্লাহর সাথে প্রেম করি অর্থাৎ সৃষ্টির সাথে প্রেম করি, এটা প্রকৃত প্রেম না। আমরা আমার ধন সম্পদেরও প্রেম করি, এটাও প্রকৃত প্রেম না। হাকিকতে প্রেমটা কোথায় দিয়ে লাগে, কেন মানুষ প্রেমের মূলে পৌঁছে, কেন ইতিহাস তাকে বলে। লাইলি মজনুর কথা যদি বলি, কেন ইতিহাস তাদেরকে বলে। তারাও যখন প্রেমে যায়, আমরা যখন বেশি চাহিদা হয়, কামনার কারণ আমরা বেশি আল্লাহর ডাকি। রাস্তায় যদি পথ ভুলে যাই, ওই বিপদের কারণে বেশি আল্লাহর ডাকি। তো এই আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে আল্লাহর সাথে প্রেম হয়ে যাবে। তো এই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য এত পাগল, সবকিছু ছেড়ে দিছে, কত কলঙ্ক মাথায় নিছে। সকল কলঙ্ক মাথায় নেওয়ার পরে উনি যে স্বীকারোক্তি দিয়েছে আমারই ভুল, এত ভুল স্বীকার করার পরে যখন আল্লাহ তার ডাকে কবুল করেছে, ইউসুফ আলাইহিস সালাম তাকে স্বামী রূপে দিয়েছেন, তখন তিনি আর ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল না। তিনি বলেন আমি আমার মাহবুবের পাগল। এখানে যুক্তিবাদী একটা কথা বলি। যুক্তিবাদী বলেন যে এক ব্যক্তি চোর, তো রাতের বেলা এখনো না আমাদের অ্যাটাচড বাথরুম থাকে মাস্টার বেডরুমের সাথে। আগে তো অধিকাংশ মানুষের বাথরুম দূরে থাকতো। তো যুক্তিবাদী কথা, হাবিবুর রহমান যুক্তিবাদী, তো উনি বললেন যে তাদের একটা মেয়ে বিবাহের বয়স হয়েছে, মেয়েটা বিবাহ দিতে হবে। তো এই এমন অবস্থা তারা ঘুম থেকে উঠলো, বাথরুমের ডাকে, প্রাকৃতিক ডাকে তারা বাইরে গেল। এই টাইমে আবার দরজা খুলে গেছে, তো সুরে ঢুকে খারাপ তোলা হামলে গেছে। তো তারা আসছে, আসার পরে তো স্বামী স্ত্রীর সাথে সাথে আর ঘুমায় না। তো যুক্তিবাদী বলতেছেন যে তারা এসে বলতেছে যে প্রথমে বিবি বললো স্বামীকে যে আমাদের মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে, এখন একটা চিন্তা ভাবনা করা দরকার। স্বামী বলতেছে ঠিক আছে, আল্লাহ যদি দেয় আমি এক কাজ করব, ফজর থেকে শুরু করে মসজিদে যে সবার আগে যাইব আর মসজিদে যে সবার শেষে বাড়িব, তার সাথে আমি আমার কন্যা বিয়ে দেবো। দেখেন প্রেম কাকে বলে, হাকিকতে প্রেম। তারপর আমরা আল্লাহ রাসূলের হাদিসের দিকে যাব। এখন ওই ছোড়াবেলা খারাপ তো শুনছে, শুনে কয় নারী চুরি করলে আর কিটা চুরি করে আমি, কারণ মাইয়া যদি বিয়ে করতাম পারি 10 সবে ফেরা মাইয়ে একটা জমিদার বেড়া। ছোড়াবেলা কি করছে, আস্তে করে ঘর থেকে বাড়িয়া আগে আগে মসজিদে যাওয়ার লেগে প্রস্তুতি নিচ্ছে। এখন মসজিদে আজান দেয়, ওই মাইয়ার বাপে জমিদারে ওজন করতেছে মসজিদে যাইয়া, আর দেখতেছে একজন ব্যক্তি এই মসজিদে ঢুকে আগে ঘুরে গেছে। বেড়া কইতাছে জমিদারে যে আমার বিবির সাথে তো বলছি যে আগে এটা কি লোকটা যদি সবসময় এমন হয়, যদি লোকটা দেখতো স্মার্ট আছে, জোয়ান দান আছে, পড়াবেন, তার কাছে আমরা এই বিয়ে দেবো। মনে স্থির করছে, এখন দেখা শোনার ভিতরে আছে। 40 দিন তারা পরীক্ষা করছে জমিদারে। 40 দিন পরে তারা দাওয়াত দিচ্ছে সোলারে, তো আমার ভাই তোমার দাওয়াত। তো সোলা দাওয়াতে গেছে, দাওয়াতে যাই সেটা সোলা বেড়া কিন্তু একদিন আমার ভুলে গেছে যে কি উদ্দেশ্যে সে মসজিদে এসেছে। সে মসজিদে আসার কারণে, আল্লাহর ঘরে আসার কারণে আল্লাহর সাথে তার এমন প্রেম হয়েছে, কিন্তু সে এখন ভুলে গেছে সে কোন উদ্দেশ্যে এসেছে।
এখন জমিদারে তারা ডাক দিয়ে নিয়ে কইছে আমি সৌদি জিলাকে নিয়োগ করছিলাম মসজিদে যে সবার আগে আইনি আর মসজিদে যে সবার পরে দাঁড়ায় তার কাছে আমি আমার কন্যাদান করবো। যে আমি দেখছি চলে যে তুমি সবার আগে গেছো, তুমি সবার পরে দাঁড়াইছো, আমি তোমার কাছে আমার কন্যাদান করবো। সেটা না, আমি আপনি যে শুনে কথাটা বলছেন আমি ওই শুনেছিলাম সো আপনি খারাপ তো কথাটা শুনলে মসজিদে গেছি, এখন আমি আমার আল্লাহর কাছে আমার আর কিছু দরকার নেই। কার গেছি? আল্লাহ। কিন্তু বান্দাটা প্রকৃত অর্থে গেছিল কি জন্য? গায়রুল্লাহর জন্য, সৃষ্টির জন্য। কিন্তু ওইখানে জায়গা যাও না তবে তখন এই সূরাটা আল্লাহ পাগল হয়ে গেছে। তো এই যে হাকিকতের প্রেম, অর্থাৎ আমরা যখন যে কাজটা করি আমরা মনে করি যে না এই ছেলেটা মেয়েটার জন্য পাগল, ওই মেয়েটা ছেলেটার জন্য পাগল, কিন্তু না, যখন আমরা কোনো কিছুর জন্য পাগল হই আমরা ওই অবস্থায় কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করি আল্লাহ খুশি হয়ে যায়। যেমন এই জায়গায় যদি বলি যে গুনাহগার বান্দা যদি চায় আল্লাহর কাছে কিছু আল্লাহ তাড়াতাড়ি কেন দেয়? হাদিস শরীফে এসেছে কিছু গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তারা তাড়াতাড়ি দেয়। ফেরেশতা প্রশ্ন করে আল্লাহ গো সে তো গুনাহগার, তুমি তাড়াতাড়ি দেওয়ার পরে তাহলে তার কথা ভালো লাগে না, যে আমার কাছে প্রার্থনা করে ভালো লাগে না, দিয়ে দেবে। আর যদি কোনো নেক বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ দেরিতে দেয়। ফেরেশতারা জানতেছে আল্লাহর কাছে আল্লাহ এই নেক বান্দা সে তোমার কাছে চায় তুমি তার দেরি করে দাও কি আরে বান্দাটা কাকুতি মিনতি করে আমার ভালো লাগে, মায়া লাগে, এই জন্য তারা আমি আরো কিছু কাকুতি মিনতি করতে দিই আর একটু সুযোগ দিই। এখন এই যে প্রেমের হাকিকত বিষয়টা, এই বান্দা যখন কাকুতি মিনতি করে তখন আল্লাহর সাথে প্রেম হয়, আল্লাহ তারা মায়া করে মহব্বত করে। আমরা দেখবেন যে যারা ভালো লাগে তার কথাই এত ভালো লাগে, খারাপ কিছু করলেও দমক মায়া লাগে, কিন্তু যারা ভালো লাগে না তার মায়া মধুর কথাগুলো বিরক্তি করে। এই একজন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্য ক্ষেতের কাছে বসে সাহাবাদেরকে নিয়ে বলছে এখন তো আমরা কত সুন্দর ছোট হোক বড় হোক ভালো একটা মজলিস নিয়ে বসি ফাঁকা টাকা লাগাইয়া, ওই সময় ফাঁকা ছিল না। ইমাম আবু হানিফার জামানায়ও তিনি বাজারে ব্যবসা শেষ কইরা রাস্তার কোনায় একটা দাঁড়াইতেন, বাজারের কোনায় দাঁড়ায় দুই একজনে আলোচনা শুরু করতে 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 আস্তে আস্তে বাজারে সবার ব্যবসা শেষ, সবাই এসে জড়ো হইতে উনি মাহফিল করতেন। এভাবে আগে মাহফিল গুলো ছিল। এখন তো আমরা কত সুন্দর স্টেজ প্যান্ডেল করে বড় করে বিশাল আকারে এক মাস আগে মাইকিং করে মাহফিল করি, কিন্তু আগে এইগুলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্য ক্ষেতের কাছে সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন। এমন সময় এক সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাকিকতে ইশক কি? কি বলছে? ইশক। হাকিকতে ইশক কি? তখন আল্লাহ রাসূল বললেন, এমন সময় আল্লাহ রাসূল বলবেন হযরত আলী পিছন থেকে আহ করে উঠছে, ওনার আহার সাথে শস্য ক্ষেতে আগুন দিয়ে দিয়েছে। আমাদের দরবারে জাফর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন পাগল ছিলেন, তাল গাছের এখনো গুরুত্ব প্রতিবাহিত তাল গাছটা আছে, উনি হচ্ছেন সসিনা দরবারের ইনাসাদুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা। উনি তাল গাছের আগার মধ্যে উঠটা তাল গাছে যে বাইল আছে না যে লাগে বই আর কি, এটার ভিতরে পাওয়া দিয়ে গেছে মাথার নিচের দিকে ঝুলিয়া বলতেন রহমানুর রহিম নাম তোমার আল্লাহু গাফফার নাম তোমার আল্লাহু আল্লাহু মাফকুরিয়া দারে আল্লাহ আল্লাহ মাফকুরিয়া দাও হে আদমের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও হে কাঙ্গালের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। আবার মাঠের মধ্যে রাস্তার মধ্যে জমিনে খালি ক্ষেতের মধ্যে একটু গোল করে বৃত্ত দিত, যে এরকম গোল বৃত্ত দিত দিয়ে সেটা বৃত্তের মধ্যে দৌড়াইত আর বলতো ইয়া রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। কি অবস্থা? এবার একদিন ওনার ওয়ারিসরা মনে করলো ওনার মতো কোনো রোগ হয়েছে কিনা, বাতাস টাতাস কাটছে কিনা, জিন বসছে কিনা, ওনারা ধরে ডাক্তারের কাছে লয়ে গেছে। ডাক্তার ওনার কাছে কথা বলতেছে, উনি আহ করে উঠছে, ডাক্তারের দরজার ভিতরে যে পর্দা থাকে না, ওই যে ডাক্তারের লঘু সিস্টেম পর্দা, এর ভিতরে আগুন লেগে গেছে। তো মাওলা আলী যখন আহ করছে শস্যটাতে আগুন জ্বলতেছে, এমন তোমার আল্লাহ রাসূল বলতেছেন যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে, হাকিকতে ইশক আছে, সে যখন আহ করে সামনে যা তাকে তা জ্বলে পড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হযরত আলীর কাহিনী দিয়া
দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাকিকতে ইশক হচ্ছে এই, যার দিলের মধ্যে ইশক আছে সে যখন আহ করে সামনে যা থাকে তা জ্বলে যায়। এমন ইশক আমাদের পয়দা করতে হবে দিলের মধ্যে। তো ভাই বোনেদেরকে দাওয়াত দেই, প্রথম থেকে যখন আসতে না পারে তখন আলোচনা শুনতে পারে না। এই জন্য আমাদের এখন আলোচনার তাসির হয় না। আলোচনার তাসির কি? যখন একটা আলোচনা হয় মাহফিলের মধ্যে, ওই আলোচনাটা